অম্বুবাচী বিভিন্ন আঞ্চলিক ভাষায় অমাবতী বলেও পরিচিত। ভারতের একাধিক স্থানে অম্বুবাচী উৎসব রজ উৎসব নামেও পালিত হয়। অম্বুবাচী তিথি শুরু হয়েছে রবিবার 22শে জুন অর্থাৎ 7ই আষাঢ় দুপুর 2:57 এবং 25শে জুন অর্থাৎ 10ই আষাঢ় রাত 3:21 এর সমাপ্তি হবে। অম্বুবাচীকে ঘিরে আগরতলার লক্ষ্মীনারায়ণ বাড়িতে মহিলারা একে অপরকে সিঁদুর পরিয়ে দিতে দেখা যায়। স্বামীর মঙ্গল কামনায় সিঁদুর যেন অক্ষয় হয়, এই ধারণাতেই একে অপরকে শুধু সিঁদুর পরিয়ে দিচ্ছেন মহিলারা। কেন পালন হয় অম্বুবাচী? হিন্দু শাস্ত্রে ও বেদে পৃথিবীকে মা বলা হয়ে থাকে। এমনকি পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে। মনে করা হয় আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে ঋতুমতী হন ধরিত্রী। পূর্ণবয়স্কা ঋতুমতী নারীরাই কেবল সন্তান ধারণে সক্ষম হন। তাই অম্বুবাচীর পর ধরিত্রীও শস্য শ্যামলা হয়ে ওঠে। অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে আছে বহু আচার অনুষ্ঠান। তাই এই 3 দিন সন্ন্যাসী এবং বিধবারা বিশেষভাবে পালন করেন। কোনো শুভ কাজও এই কয়েকদিন নিষিদ্ধ থাকে। শুধু তাই নয়, অম্বুবাচী চলাকালীন কৃষি কাজ বন্ধ রাখা হয়। অম্বুবাচীর 3 দিন পর ফের কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা চাষাবাদ শুরু হয়। অম্বুবাচীর সেকেন্ড ডে ধরবো আমরা। গতকালকে থেকে অম্বুবাচী লেগেছে, তো আমরা প্রতি বছর এখানে খেলতে আসি, সিঁদুর খেলতে আসি। সিঁদুর খেলার একটা মাহাত্ম্য আছে আমাদের হিন্দুদের মধ্যে। সেটা হচ্ছে আমরা আমাদের স্বামীর মঙ্গল কামনার জন্য সিঁদুর করে থাকি, যাতে আমাদের সিঁথির সিঁদুর অক্ষয় থাকে এবং আমাদের স্বামীরা যাতে সুস্থ সবল থাকতে পারে, এটাই আমাদের প্রার্থনা থাকে। লক্ষ্মীর বাড়িতে আমরা প্রতি বছর আসি। আমি আশা রাখছি যে অম্বুবাচীটা এবার প্রতি বছরের মতো এই